যে 5 তারিখে আফাজে বিদায় হলো ইন্ডিয়া, এরপরে যারা আল্লাহ চিনে নাই তাদের মতো হতভাগা আর কেউ নাই। কথা বলেন না, ঠিক কিনা? দেখেন, আমরা স্বাধীনতার পরে আমি 47 বছর বয়সে দেখছি উত্থান পতন রাজনৈতিক দলের রাজনীতির হাতে হয়েছে, একদল আরেকদল হাতে পরাজয় হয়েছে, কিন্তু আফা গেছে ফলাফানের হাতে। আফা গেছে কারা? তো একটু করে কর না। বিএনপির নাম নিলে মামলা, জামাতের নাম নিলে গুলি, আর হেফাজতের নাম করলে গুম। এমন একটা দুর্নীতি রাষ্ট্র কায়েম করেছিল, আল্লাহকে আমি ধরি না, ধরলে আমি ছাড়ি না। আল্লাহ এমন কিছু ফুলামান বাড়ি করে দিছে, এর মধ্যে আপনাদের এই মুরাদনগরে 80 বা একটা ছেলে, কথা বলেন না, ঠিক কিনা? যাদের নাম আজ থেকে 5 মাস আগে এই বাংলাদেশের কেউ জানতো না, আল্লাহ তাদের মাধ্যমে শুধু পরাজয় করে নাই, মেম্বার শুদ্ধ নাই। শুধু আফা গেছে এমন না, মেম্বার সহকারে নেই। এখন রাস্তায় কি আওয়ামী লীগ কইলে কইতে দিয়ে আর ফিটা খেতে দিয়ে হয়েছে। এই অবস্থাটা কি হয়েছে? যদি 14 বছর দুর্নীতি না করতো, আওয়ামী লীগের এই করণ পরিণতি ভোগ করতে হইতো না। দেখেন না, আমরা যে জেলে নিছি, আমাদের জেলের ছবিগুলো দেখেন। আমাদের সিনা ছিল টান, হাত ছিল উঁচু, মুখে ছিল হাসি, পাবলিক দেখলে দিত সালাম, সিনাইতো ফুল। আর এখন বড় বড় তথাকথিত মন্ত্রীরা মারে ভসা ডিম। বলেন না, ইজ্জতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? দেখেন, এই 5ই আগস্টের পরে যারা আল্লাহ চিনে নাই তাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ কেমনে 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 আপনার এই যে ছাত্ররা কিন্তু হাসিনাকে পতন করার জন্য, মানে কুটার জন্য নামছে। বলো না, কিসের জন্য নামছে? চাকরির একটা কুটার জন্য নামছে। কিন্তু আল্লাহ কুটা শুধু কুটা পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না, এই কুটার জোরে রক্তের সুতে আফার আমি ইন্ডিয়া নেব। কোথায় নিছে? 14 বছর কলিজা বিধান করে নিছে। আল্লাহ নবীর কথাও ভালো করে আমরা বলতে পারি না। মাহফিল করার আগে অনুমোদন নেওয়া লাগছে। পোস্টারে কোনো মানুষের নাম দিলে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কোন আলেম যদি কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতো, অনেক নেতাদের বিরুদ্ধে গেলে নেতার সঙ্গে সঙ্গে আলেমদের ধুর চেপে ধরত। বাংলাদেশের বহু মাহফিল তারা ক্যান্সেল করে দিয়েছে। আজকে এই ভিডিওর উপর আমরা বলেছি, বাংলাদেশ এখন উন্মুক্ত কোরআনের জন্য। 56,000 বর্গমাইল এরিয়ার যেটাই খুশি সেটাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। বাধা দিবে যারা, তাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। একটু বলেন তো, জমিন কার? আল্লাহ। একটু জোরে কর না। আল্লাহ। আমরা কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে কি বেদ চলবে নাকি? বাইবেল চলবে নাকি? ত্রিপদ চলবে নাকি? এই জমিন আল্লাহর, আল্লাহর কোরআনই চলবে ইনশাআল্লাহ। এখন দেখেন না, মামুনুর সব যেদিকে যা লক্ষ্য জনতা সেদিকে হয়। মাওলানা মিজান আজহারি আপনাদের মুরাদনগরের সন্তান, যেদিকে যায় লক্ষ লক্ষ জনতা ছুট সেদিকে নামে। এই পরাজয়ের পরে, ছাত্র জনতার বিজয়ের পরে বাংলাদেশে একটা ইসলামের জোয়ার পয়দা হয়ে গিয়েছে। আমরা স্বপ্ন দেখতেছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এর জন্য কি আপনারা রক্ত দিয়ে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত লেখা দেখলাম। এমন খাওয়া খাইছে, মডেল মসজিদ কেউ খাইছে। দেখা উন্নয়ন, আসলে সুদ। এগুলো কেন হয়েছে জানেন? শুধুমাত্র কোরআন না থাকার কারণে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কথা জিগাইতো না কোরআন ফরসুদ, জিগাইব আল্লাহ কোরআন মানসুদ। আপনারা ঠিক করে লাগবে, কারণ আমরা হবলাম ঠিক করি। এই ঠিক বল দিব আলেমরা। আমার ওয়াজে যেমনি ঠিক হন, মমতাজের গান হইল ঠিক হন। পাবলিকগুলো কায়ের মতো, কাই দিয়া ফাঁক করে ভার হাতে শোকানো যায়, আবার রুটি বানানো যায়। আলেমরা যা ঠিক বলবে দিনের জন্য সেটাই ঠিক হবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? বলেন, আল্লাহ একথা জিগাইব না কোরআন প্রস্তুত? আল্লাহ জিগাইব কোরআন মতো চলছন্তি। আল্লাহ একথা জিজ্ঞাসা করবে না আমার নবীর নামে মিলাদ কেন করছিস?
আল্লাহ জিজ্ঞাসা করবে মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর রঙে রঙিন হয়েছিস কিনা। সাধু সাবধান, কি তো ওইটা নাই ছুটাইছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার ভালো করে শুনেন, নবীর নামে মিলাদ কিয়াম করবেন না করবেন আপনার হাসাস অনুভূতির বিষয়, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র মিলাদ কিয়ামের জন্য আল্লাহ নবীকে প্রেরণ করেন নাই, নবীর রঙে রঙিন হওয়ার জন্য নবীকে প্রেরণ করেছেন। এটা মনে রাখবেন। এই যে বর্তমান পীর সাহেবদের যে খানকা, এক সময় এই পাক ভারতীয় উপমহাদেশের পীর সাহেবদের খানকার মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহ হইতো। এখন এই খানকা খানকি নাসানাসি ছাড়া কিছুই নেই। এটা আমাদের জন্য চরম পরম দুর্ভাগ্য। আর পীর সাহেবের ভূত হইলেই হিসাব হয়ে যায়। এটা ইসলামের জন্য একটা ভয়ানক বিষয়। খেলাফত, খেলাফত নসলের ভিত্তিতে হয় না, খেলাফত আসে যোগ্যতার ভিত্তিতে। খেলাফত নসলের ভিত্তিতে হয় না। যেদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ খেলাফতে আসছে, সেদিন থেকে ইসলামের দুর্দশা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত, আনকাবুত বলা হয় মাকড়সার জালকে। দেখেন না মাকড়সা চিনেন না? মাকড়সার নামে আল্লাহ তাআলা কি সূরা নাযিল করেছেন। এই সূরার 41 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে আল্লাহ মুমিনকে তিনটা কর্মসূচি দিয়েছেন। কয়টা জোরে কাম? এক নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত করা, দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর আল্লাহর জিকির করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম বলছে তেলাওয়াত করো, এরপর নামাজ কায়েম করো, এরপর আল্লাহর জিকির করো। তাহলে সমস্ত ইবাদতের আগে আল্লাহর হুকুম কি? আরে ভাই আমার সাথে একটু কথা বলেন না আপনারা। আল্লাহর কোরআন তেলাওয়াত করা। নামাজের আগেও কোরআন তেলাওয়াতের কথা কেন বললেন? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবীজি, আপনার উপরে ওহীর মাধ্যমে যে কিতাব নাযিল করেছে এই কিতাবটা আপনি পড়েন। একটু আওয়াজ করে বলেন তো, নবীর উপরে যে কিতাব আল্লাহ দিয়েছেন কিতাবটার নাম কি? আল কুরআনুল কারীম অথবা কুরআন শরীফ। কুরআনকে শুধু কুরআন বলা বেয়াদবি কেন? কিতাবটা কার? আল্লাহ। বলেন না কিতাবটা কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, শুধুমাত্র আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য কোরআন নামক একটি কিতাব দান করেন নাই। আল্লাহ তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন। দুনিয়ার কোন কিতাবকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। দুনিয়ার কোন কিতাবের হেফাজত আল্লাহ করেন নাই। কুরআনুল কারীম যেই মাত্র আমাদের নবীর উপর আল্লাহ নাযিল শুরু করলেন, নবী যেন ভুলে না যান, কোরআন হাফেজি ছাত্রের মতো বারবার পড়তে থাকেন। আমার আল্লাহ তার হাবিবকে ডাকতে বললেন, ওগো হাবিবে কিবরিয়া, এই কোরআন আমি আল্লাহ আপনি নবীর জন্য কষ্টের কারণ হিসেবে বানাই নাই। কোরআন রপ্ত করার জন্য আপনি বারবার জিদ বানানোর কোনো প্রয়োজন নাই। জিবরাইলের জবান থেকে মনোযোগ সহকারে কোরআন শুনবেন, আর আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার কোন কিতাবকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। তাওরাত আল্লাহর কিতাব মুসা নবীর কাছে দিয়েছেন, জাবুর আল্লাহর কিতাব দাউদ নবীর কাছে দিয়েছেন, ইনজিল আল্লাহর কিতাব ঈসা নবীর কাছে দিয়েছেন। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। কোরআনকে আল্লাহর কিতাবের পাশাপাশি আল্লাহ বলেছেন, এটা শুধু আমার কিতাব না, হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর কালাম। মানে আমি আল্লাহর সমস্ত এই কথাগুলো আমি আল্লাহর কথা। দেখেন, আমাদের সভাপতি সাহেব কথা বললে ওনার ভিতর থেকে বের হয়, আপনি কথা বললে আপনার ভিতর থেকে কথা বের হয়, আমি কথা বললে আমার ভিতর থেকে কথা বের হয়। তার অর্থ হচ্ছে আল্লাহর কোরআনের সবগুলা কথা আল্লাহর ভিতর মুবারকের কথা। একটু বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি,
তৌরাত আল্লাহ নাযিল করেছেন, তৌরাতের অস্তিত্ব এখন পৃথিবীতে আছে? একটু জোরে খান। জাবুরের অস্তিত্ব, ইনজিলের অস্তিত্ব নাই কেন? নাই হলে আল্লাহ দিলেন কেন? প্রশ্ন আসে কিনা বলেন? এই কিতাবগুলোর অস্তিত্ব পৃথিবীতে নাই। নাই, দিছেন কে? নাই হবেন যদি দিলেন কেন? দিলেন যদি নাই কেন? আল্লাহ গোটা জগতের মানুষকে বোঝাতে চায় যে তাওরাত আমি একটি সময়ের জন্য নির্দিষ্ট করে এই কিতাবকে অবতীর্ণ করেছি। সময় আউট, কিতাবের অ্যাকশন রিঅ্যাকশন আউট। জাবুর কিতাব আমি একটি নির্দিষ্ট সময়ের ভিতরে আবদ্ধ করে কিতাব প্রেরণ করেছি। সময় আউট, কিতাব আউট। ইনজিল কিতাব একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ করে আমি আল্লাহ এই কিতাবটা নাযিল করেছি। টাইম আউট, এর অ্যাকশন রিঅ্যাকশন আউট। কিন্তু কোরআন এবং কোরআনের নবী চলবে কিয়ামত পর্যন্ত। এজন্য আমি আল্লাহ নিজেই কোরআনকে হেফাজত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার সমস্ত নবীরা নবী, আমাদের নবীও নবী। দুনিয়ার সমস্ত রাসূলরা রাসূল, আমাদের রাসূল রাসূল। দুনিয়ার সমস্ত নবী, একজন নবী আসতো, আরেকজন নবী আসলে তার শরীয়ত মনসুখ হয়ে যেত। আদম নবীর পরে হলো শীষ নবী, শীষ নবীর পরে নূহ নবী, নূহ নবীর পরে ইব্রাহিম, ইব্রাহিমের পরে ইসমাঈল, ইসমাঈলের পরে ইসহাক, ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, ইউসুফের পরে দাউদ, দাউদের পরে সুলাইমান, হযরত মূসা, হযরত হারুন, হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, হযরত যুলকিফল, হযরত ঈসা। একজন নবী ছিলেন, নবুয়ত ছিল, নবী নাই, নবুয়ত নাই। আল্লাহ বলতে বলে হাবিবে কিবরিয়া, আপনি নবী থাকবেন, আপনার নবুয়ত থাকবে, আপনার শরীয়ত থাকবে, আপনি থাকবেন, আপনার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। এই মর্যাদা আমাদের নবীকে কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে কান আল্লাহ। মদিনাতে আমাদের রাসূল হায়াতুন নবী হিসেবে শুয়েছেন ১০০০ বছর। এবার আপনারা বলেন, নবীর উপরে যে কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবটা আসেনি? আছে। কিছু পরিবর্তন হয়েছে না, আগের মতই আছে। একটু জোরে বলেন না। কিয়ামত পর্যন্ত আগের মতো থাকবে। বলেন না, কিয়ামত পর্যন্ত আগের মতো থাকবে। কেন? এটা নাযিল করেছেন কে? এবং এর সংরক্ষণের দায়িত্ব কার হাতে? একটু জোরে বলেন না, কার হাতে? দেখেন, পৃথিবীর যত দামি জিনিস আছে আমরা তত দামি জায়গায় নিয়ে সেট করি। আল্লাহ তো মানুষের সবচেয়ে দামি জায়গা হলো দিল। আমি আল্লাহ কোরআন ঢুকাই দিছি দিলের ভিতরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। দেখেন, আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর যত কোরআনের ভলিউম আছে সবগুলো ভলিউম যদি সমুদ্রে নিমজ্জিত করা হয়, আল্লাহর কোরআনের একটা আয়াত নস্যাৎ হবে? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন লক্ষ লক্ষ সিনা থেকে কোরআন বের হয়ে যাবে। আর লক্ষ লক্ষ কোরআনের সিনাকে যদি ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়, আল্লাহ তো আমি এটা লাউহে মাহফুজে যেমন ছিল তেমন রাখছি, আমি আল্লাহর এমন কোরআন বানাই। সুতরাং কোরআনকে নস্যাৎ করার ক্ষমতা পৃথিবীর কারোর। দেখেন, কখনো রাফেজি, কখনো খারেজি, কখনো শিয়া, কখনো কাদিয়ানি কোরআনকে রদবদল করার পায়ে তারা চালিয়েছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ভারত, কখনো চীন, পৃথিবীর পরাশক্তিগুলো তাদের রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আল্লাহর কোরআনের বিধিবিধানকে নস্যাৎ করার পায়ে তারা চালিয়েছে। সকল ষড়যন্ত্রের মধ্যে আল্লাহ আচমকা কোরআনের বিজয় দান করেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। এই ফিলিস্তিনের বুকে 15 মাস যাবে ইহুদি কুত্তারা বোম মারছে। কত মাস ধরে? 15 মাস। আরে ভাই কথা বলেন। 15 মাস। গত সপ্তাহ আব্বা ডেকা মুস্তাকা দিয়া, গত সপ্তাহ আব্বা ডেকা মুস্তাকা দিয়া ইহুদিরা ফিলিস্তিন থেকে কুত্তার মতো লেজ ঘুরে ভাগছে। এরা মনে করছিল 15 মাসে লক্ষ লক্ষ টন বোম ফেলছি, গোটা জেরুজালেম শহরকে বুমের আঘাতে ভেঙে একদম মাটির সাথে মেসাকার করে দিয়েছি। কিন্তু এত নির্যাতন হত্যার পরেও 1 লক্ষ ফিলিস্তিনিদেরকে শহীদ করার পরেও মুজাহিদদেরকে শেষ করতে পারে নাই। বরং আগের যে কোনো সময় চাইতে হামাসের মুজাহিদরা বেশি সংখ্যা নিয়ে রাস্তার মধ্যে বিজয় উল্লাস করে। কেন জানেন? মুসলমান এমন এক নিয়ামতের জাতি যাদেরকে আঘাত করে হত্যা করে শেষ করা যায় না, বরং যেখানে মুসলমানের রক্ত পড়ে সেখানে আল্লাহ ইসলামকে চিন্তা করে দেয়। আমরা এগুলো বুঝি না কেন? এই চেতনা থেকে আমাদের মাইন্ডকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনি লিখে রাখুন, আপনি আমার কাছ থেকে হাদিস লিখে রাখুন, যে মানুষটা জিহাদ করলো না, জিহাদের তামান্না তার ছিল, সে বলল তো রাসূলকে মুনাফিক হয়ে বলল। তুমি কি গেল মুসলমান, তোমার অন্তরে আল্লাহর জিহাদের তামান্না নেই? বিগত 14 বছর হাসিনার আমলে জিহাদের কথা বললেই জঙ্গি জেলে ঢোকাই দিত। অথচ বলেন,
জিহাদের এই বিধানটা কি আলেমদের বানান না আল্লাহ? একটু জোরে কর না। তো জিহাদের আয়াত কোরআনে আসেনি, অন্তত 500 আয়াত আল্লাহ জিহাদের উপরে নাযিল করেছে। বলেন কত আয়াত? আচ্ছা, আমাদের নবী রহমতের নবী না? আরে ভাই কথা বলেন না কেন? আমাদের নবী কি নবী? আচ্ছা, রহমতের নবীর হাতে তরবারি উঠছেননি, জিহাদ করছেনি, মারছেননি, মার খাইছেনি, তো এর চেয়ে বড় দলিল আর কি স্যার? বলেন না, বলেন বলেন বলেন, আমি ভুল বলছি? বলেন বলেন আমি ভুল বলছি? বলেন আমার নবীর হাতে তরবারি উঠছেনি, যুদ্ধের ময়দানে গেছিনি, 27টা যুদ্ধের সেনাপতি ছিল আমাদের নবী। ও আপনি হালি বিলাত কামের খিচুড়ি পর্যন্ত নবী সীমাবদ্ধ করতেছেন, আপনি নবীই ছিলেন নাই, আপনি নবী ছিলেন নাই। হ্যাঁ, আফা গেছে ইন্ডিয়া, মোদির মাথা নষ্ট। সাইলাম কিটা হইল কিটা, এটা আমরা বাংলাদেশের আলেমরা আগে গেছি। আফা যেই কাম করতেছেন, ইন্ডিয়ার প্ররোচনায় পুলিশের বন্দুকের নালের উপরে ক্ষমতা আঁকলিয়ে রাখছেন, একদিন গণেশ উল্টে যাব। বলছিলাম কিনা জোরে কর? গত বছর আপনাদের এখানে খুব জোর গলায় বলে গেছি, আমাদের কথা সত্য হয়েছে কিনা জোরে কর? পুলা থেকে আমেরিকা, মেয়ে থেকে লন্ডন, উনি গেছে ভারত। কেন? আল্লাহকে বানাইছো মূর্তি, যাও মূর্তির দেশে থাকো গিয়া। যেই সাথে ঈসা বাইগনের সত্যি। আপনারা দেখবেন, যদি আমার কথা ভুল হয় আমার জিব্বাটা কেটে দিবেন, আমি আপনাদের এলাকার মানুষ। এই যে আশুগঞ্জ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া হয়ে দরকার হয়ে একটা রাস্তা গেছে ফললেন, এই রাস্তাটা পুরাটা কিনছে ইন্ডিয়া। আন্তর্জাতিক আইনে ট্রানজিট সুবিধা পাবে অন্য রাষ্ট্র, কিন্তু আমার দেশের রাষ্ট্র আরেকজন কিনবে কেন? এর অর্থ ছিল একটা মহিলা তার ক্ষমতাকে আগিয়ে রাখার জন্য রাষ্ট্রের সমস্ত স্বার্থ পার্শ্ববর্তী রাষ্ট্রকে উঠায় দিচ্ছে। এখন কোটি কোটি টাকা ইনভেস্ট করছে হাসিনা, নাই পরবর্তী কি হবে না হবে আর মাথা নষ্ট। উগ্র হিন্দুদের দিয়ে মিছিল করা, বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মিথ্যা কাল্পনিক নাটক সাজাইয়া আমাদেরকে সাম্প্রদায়িক সবক শিখাইয়া আমার দেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাই ভারত। আমরা পরিষ্কার বলি, ও ভারত, তোমার আয়তন বড়, তোমার অস্ত্র বেশি, তোমার সোলজার বেশি, তোমার ক্ষমতার পাওয়ার বেশি, তোমার আণবিক শক্তি আছে, কিন্তু তারপর দুর্বল রাষ্ট্র বাংলাদেশের দিকে হাত বাড়াবে না কেন? তোমার রাষ্ট্র বড় হতে পারে, তোমার রাষ্ট্রের মানুষের মুখে আছে রমজান, আর আমাদের মুখে আছে আল্লাহু আকবার। বলে আমাদের মুখে কি আছে? আওয়াজ করে বলেন, আমাদের মুখে কি আছে? আর আল্লাহু আকবার যেদিকে বিজয় সেদিকে। কথা বলেন না, ঠিক কিনা? বলেন বিজয় দেওয়ার মালিককে, একটু জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিককে। নরেন্দ্র মোদী গুজরাটের কষায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। সত্য না মিথ্যা বলে? তোর যদি মন্দির বানাইতে তোর বাপের কপালা বানা, আমার মসজিদ ভেঙে কি 550 বছর ঐতিহ্যবাহী মসজিদটা ভাঙলি, রামের জন্মস্থানের কথা বললাম, ভারতের সুপ্রিম কোর্টের কাছে বন্দুক দিয়া। অথচ ভারতের বুদ্ধিজীবীরা বলছেন যে যেখানে বাবর মসজিদ, এখানে রাম জীবনে যাই। কাল্পনিক নাটক সাজায় যেটা হাসিনা ভা করছিল, দেলা হোসেন সাইদি মিলে 6000 নারী দর্শন করছে। আমরা তো ঘুমাই দিচ্ছে। আজকে ওই মজিবুর রহমান বান্দারি কট খাইছে, ওই যে বান্দারিটা বাবা বান্দারি কট খাইছে আজকে, যে সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা করছে। সত্যের বিজয় আল্লাহ কি উঠাই। দেখেন, আমি জামাত ইসলাম করি না, কিন্তু দেলাওয়ার হোসেন সাইদির মতো একটা মুফাসসির বারবার পয়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? বলেন এই মানুষটার অপরাধ কি ছিল? আল্লাহর কোরআনের কথা বলতেন। এই মানুষটার অপরাধ কি ছিল? আল্লাহর কোরআনের শাসনের কথা বলতেন। এই মানুষটার অপরাধ কি ছিল? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। এই মানুষটার অপরাধ কি ছিল? হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলতেন। এই জন্য তার কণ্ঠ স্তব্ধ করে এই দেশের চেতনা থেকে কোরআনকে পরিষ্কার করার জন্য তাকে গ্রেফতারি করলো না, আমরণ জেল দিল। আগের দিন মুক্তারে বাইক করে আনলো, কত সুন্দর হাসি দিল, পরের দিন বসাইয়া ইঞ্জেকশন পুশ করে এত বড় লোক মেরে বল না। সত্য না মিথ্যা? জোরে কর। আপনার কি জানেন? তনহামা দাগ দাগ সব কুম্বা খুঁজা খুঁজা বাসত মুক্তি আমিরই বারবার পয়দা হয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, যার হুঙ্কার আমেরিকা পর্যন্ত করত, উনি একমাত্র ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলতেন। এজন্য শেখ হাসিনা এই মানুষটাকে 21 মাস গৃহবন্দী রেখে ষড়যন্ত্র করে ওষুধের সাথে বিষ মিশিয়ে মারছে। বাপের মূর্তির বিরুদ্ধে আমরা করছিলাম,
ব্রাহ্মণবাড়িয়া 16 জন গুলি করে মারল, 16 জন, 7,000 কে মারল 4 জন, শুধু বাপের মূর্তি বানানোর জন্য। অথচ বলেন মূর্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে? থাকতে পারে? থাকলে তার ইমান থাকবে? বৈষ্ণব মূর্তি বানায় না, এটা শাহজালালের দেশ, এটা রাজা গোবিন্দের দেশ না, কথা শুনেন নাই। কিন্তু আল্লাহ বিজয়ের সাথে সাথে আপনিও বাঁচছেন, আপনিও নাই, মূর্তিও নাই। বলেন না মূর্তি আসেনি? বলেন আমার সামনে, বলেন কই মূর্তি, কই মূর্তি বাঁধছে না, শুধু খাড়ায় খাড়া পুরো মুচ্ছ। আমি সত্য না এই কথাগুলো বললে যার অন্তর লাগে, আপনি বাংলাদেশ থাকা দরকার নেই, ইন্ডিয়া চলে যান। আপনার বাংলাদেশের দরকার নেই, যান। এটা শাহজালালের দেশ। বলেন এটা কার দেশ? বলেন, বলেন এটা কার দেশ? আচ্ছা আপনাদের আগে হিন্দু আছে না? আপনারা কোনদিন কি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছেন? হিন্দুদেরকে মারছেন? বরং তারা আমাদের চেয়ে ভালো আছে। কেন ভালো আছে? আমরা মুসলমান। বলেন আমরা কি? আমরা মুসলমান বলে সংখ্যালঘুরা ভালো আছে। ভারতের মুসলমানরা ভালো নাই কেন? ওই রাষ্ট্রটা হলো মূর্তি রাষ্ট্র, পুত্তলিকদের রাষ্ট্র। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুরাদনগরে কত বড় হিন্দুদের আশ্রম আছে না? আরে ভাই কথা বলেন না কেন? ওখানে কেউ হামলা করে? করে নাই, করবে না। কেন? এরা হিন্দু হইল বাংলাদেশ হিসেবে আমাদের ভাই ভাই। এই নরেন্দ্র মোদী এসে আমাদের সবক শিখেছে, একটা হাদিস বলে যায়, বুঝলাম না আপনারা গুমটুম আজকের কথা মনে একটু অ্যালার্জি একটু করা হয়ে যেতেছে না? ওই মাসে এবার হিসাব করতে বাস কইরা সত্যই সে কহ ভাই তুই যাই নরম করে লে, এর চেয়ে নরম শব্দ বাজার আমি জানি না, কইতাম নি না কম না, অসুবিধা শব্দ না। বলেন বিধান কার? বলেন না বিধান কার? বলেন আমাদের আল্লাহ কয়জন? একটু জোরে কম। আমাদের মালিকের কোন শরীক আছে? আমাদের মালিকের সাথে শরীক করলে ঈমান থাকবে? জোরে বলেন না। এক আল্লাহর উপরে ঈমান আনার নাম হচ্ছে তাওহীদ। আর তাওহীদুল ঈমানের প্রধান শাখা। বলেন তাওহীদুল ঈমানের একটু জোরে কম। বলেন তাওহীদুল ঈমানের কি প্রধান শাখা? এবার একটা হাদিস শুনুন। বুঝলামনি? আমি মিস্টার নরেন্দ্র মোদীকে কই, ভাই আমার দেশকে আপনি চিন্তা করার দরকার নেই, আপনার চরকায় আপনি তেল দেন। আমরা একটা স্বপ্ন দেখতেছি, নবীর ভবিষ্যৎবাণীর স্বপ্ন। কইতামনি রাসূল বলছে ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম গজওয়ায়ে হিন্দ। আমার কথা না নবীর কথা? এবার আপনার কোন নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। জোরে কোন? সত্য। দুনিয়া উল্টাইলেও আমার নবীর কথা উল্টাবে না, কারণ নবীর কথা মানে আল্লাহর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। বলেন নবীর কথা মানে কার কথা? আর আল্লাহর কথা মানে চূড়ান্ত সত্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। রাসূল বলেছেন ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা যুদ্ধের জমা বাজবে, যে যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন এই গজওয়ায়ে হিন্দের ফজিলত ব্যাপারে রাসূল বলেন যে আমি নবী থাকবো না, যখন ভারতের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই লড়াই শুরু হবে, যে মুসলমানরা অংশগ্রহণ করবে তাদের সওয়াব হবে বদরের সাহাবায়ে কেরামের সওয়াবের মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুদ্ধে কসু কাটার মতো মানুষ কাটাবে, রক্তের স্নান করবে, তবে শেষ বিজয়ের হাসি হাসবে মুসলমানেরা। তার অর্থ হলো আগামীর ভারত হবে মুসলমানের ভারত, ইনশাআল্লাহ। জোরে বলবেন না? বলেন না জমিন কার? আসমান কার? শক্তি কার? আইন কার? না আমরা তন্ত্রমন্ত্র মানি এমনি, এই জন্য কপালে শান্তি। মুহতারাম হাজিরিন ভালো করে শুনেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার নবীকে পড়ার জন্য নির্দেশ করলেন। কুরআনুল কারীমের হক হলো 4টি। এক নম্বর কোরআনের হক হলো প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি কোরআন শুদ্ধ করে পড়বে। বলেন কোরআন ভুল পড়বে না শুদ্ধ পড়বে? একটু জোরে বলেন না, কোরআন ভুল পড়বে না শুদ্ধ পড়বে? ও মুসলমান পায়ে হাত দিয়ে বলি রাগ করবেন না। আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজটা হয় না কেন? আপনাদের কুরআনুল কারীমের তেলাওয়াতটা শুদ্ধ না। নামাজ কোন কারণে ভঙ্গ হয়ে যায়, এর মধ্যে 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে। এজন্য প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উচিত যতটুকু তেলাওয়াত শিখলে নামাজটা হকভাবে আদায় হয়ে যায়, এতটুকু তেলাওয়াত শুদ্ধ করে শেখা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। দেখেন আপনি বেশি তাহাজ্জুদ করার দরকার নাই, বেশি বেশি নফল নামাজ পড়ার দরকার নাই।
আপনার মসজিদের ইমাম সাহেব মনে করেন ভাই হাফেজ আলী আকবর সাহেব আছে, আপনি 4 রাকাত ফরজ আদায় করে 2 রাকাত সুন্নাত করে ইমাম সাহেবের সামনে বসে যান, ডাকতে বলেন হুজুর আমার সূরা ফাতিহা একটু শুনেন, আমার সূরা ইখলাস একটু শুনেন। সূরা ফাতিহা সহ ছোট্ট ছোট্ট 5টা সূরা যদি রপ্ত করতে পারেন আপনার নামাজটা শুদ্ধ হয়ে যায়। এই 5টা সূরা মাত্র 1 মাস ট্রেনিং করলে আপনার জন্য বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু মুসলমান ভাইরা আমার শোনেন, বেশি বেশি তাহাজ্জুদ না করে একটা আয়াত শুদ্ধ করে শিখেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলেন, কোন মানুষ যদি একটা মাসালা শিখে অথবা একটা কোরআনের আয়াত শুদ্ধভাবে শিখে 1000 নফল নামাজ পড়ার চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করে। বেশি নফল নামাজ পড়ো, প্রয়োজনে তুমি ইমাম সাহেবের কাছে বসা কোরআনটা শুদ্ধ। কেন? তুমি যেই জমানায় কোরআন পড়ছো ওই জমানায় কোরআন পড়নেওয়ালা শুদ্ধ কোরআন পড়নেওয়ালা মানুষের অভাব ছিল। কথা বলেন ঠিক না? একবার তো বাবা এই কথা কইল না, ইমাম সাহেব আমার তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা একটু দেখেন। অথচ বাবা নামাজ পড়তে পড়তে তুমি দাড়ি সেবা করছো, তোমার নামাজ আল্লাহর কাছে কবুলই হয় না। কেন? তোমার পড়া ভুল। তোমার পড়া কি ভুল? একবার চিন্তা করলো না? তুমি দুনিয়ার সব মৌলবী আমার সাথে যদি আমার এই মাসালা ভুল প্রমাণ করতে পারে আমি তার কাছে ঘুরে যাবো। বলো তাকে আমার সামনে নিয়ে আসো। একজন মুমিনের নামাজ পড়ার আগে, নামাজ তার উপরে ফরজ হওয়ার আগে আল্লাহর কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা তার উপরে ফরজ। এটা ফরজের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো আমাদের নবীর আমলনামায় গুনাহ আছে কি? সামান্য কিছু? জোরে কান। আমাদের নবী কোরআন পড়ছে, কি পরিমাণ কোরআন পড়ছে শুনবেন? না আপনারা মনে হচ্ছে কষ্ট হইতেছে না। বলেন আমাদের নবী কি পরিমাণ কোরআন পড়ছে শুনবেন? সারাদিন এই আরবের কাঠপাতার উপর ঘুরে ঘুরে মক্কার বেঈমানদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছেন। এশার নামাজের পরে সামান্য একটু ঘুমাইয়া রাতের 12টার পর পুরি রাসূল জেগে যাইতেন। এটা তো বলেন না সুবহানাল্লাহ। প্রতি রাত নবী তাহাজ্জুদ নামাজ আল্লাহর দরবারে দাঁড়ায় যাইতেন। আমরা তো নামাজ পড়ি মুরগা ঠুকের মতো, আর নবী নামাজ পড়তে গিয়ে কোরআন পড়তে পড়তে পাও মোবারকগুলো ফুলাইয়া দিতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, কি নাম জোরে কান? একটু জোরে বলেন না? নবীজির স্ত্রী আমাদের আম্মা কি নাম? একটু জোরে কান, আরো জোরে কান। একটা গলত মশহুর কথা ভুল ভাঙিয়ে দিই, দিতামনি। দেখেন নবীর মেয়ের নাম ফাতেমা, 4 মেয়ের এক মেয়ের নাম কি? নবী আমাদের সবার বাবা। বলেন নবী আমাদের সবার বাবা। আচ্ছা বাবার মেয়ে কি মা হয় না বোন? আমাদের একটা গলত কথা আছে, আল্লাহ মা ফাতেমা মা ডাকছে, এদিকে তোমারও মা ডাক হলো। নবীর মেয়ে ফাতেমা, ফাতেমার মা খাদিজা, খাদিজা আমাদের আম্মা। বলেন খাদিজা আমাদের কি আম্মা? আচ্ছা আম্মার জি কি আম্মা হইও না? বলেন না আম্মার জি কি হো? আম্মার মায়া কি হো? বোনটুন দেখার দরকার কি, মাটা দেখার দরকার কি? সুদা হযরত ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ আপনার খাদিজার মেয়ে ফাতেমা, নবীর কন্যা ফাতেমা। নবী আমাদের রূহানি পিতা, নবীর স্ত্রী আমাদের মা। বলেন নবীর স্ত্রী আমাদের কি মা? মেয়ে কি হয়? বোন। মা ফাতেমা জানি না কথা কইও। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এটা বুখারীর হাদিস, একদিন রাতের বেলা আশার নামাজের পরে আমার নবী আমার বিছানার চাদরের নিচে শুলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চাদরটা আল্লাহর কাছে বড় পেয়ারা ছিল, কেননা এই চাদরের নিচে আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করতেন। আম্মা জান বলেন স্বামী স্ত্রী একত্রিত হয়ে শুইলাম, কিছুক্ষণ পর 2 জন ঘুমিয়ে গেলাম। মধ্যরাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জায়গা দেখি আপনার আমার নবী আমার বিছানার মধ্যে নাই। চিন্তা করলাম মনে হয় হাজতখানায় গিয়েছে। তাকায় দেখলাম বাথরুমের মধ্যে নাই। ভাবলাম মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, গিয়া দেখি সেখানেও নাই। ভাবলাম মসজিদের বারান্দা আছে, গিয়া দেখি সেখানেও নাই। ভাবলাম মসজিদের মাঠের মধ্যে আছে, গিয়া দেখি সেখানেও নাই।
এই 3-4 জায়গা না পাওয়ার পরে আমার মনের মধ্যে সন্দেহের দানা বাঁধলো। রাতের বেলা আমার নবী কি মুনাফিক দ্বারা দিত হইলেন নাকি? আমি নবীকে তালাশ করার জন্য হন্যে হন্যে হইয়া ছুটতে লাগলাম। তাকায়া দেখি, অনেকক্ষণ তাকায়া দেখি ওই জান্নাতুল বাকির কোনায় দাঁড়াইয়া গভীর রাত নামাজের মুসল্লা বিছাইয়া নবী লম্বা লম্বা কোরআনের তেলাওয়াত করতেছে। আমি মা এসব নবীর নামাজের কাইফিয়তটা দেখার জন্য গেলাম। গিয়ে দেখি শুধু তেলাওয়াত করতে আছে, করতে আছে, করতে আছে। এত লম্বা নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। লম্বা তেলাওয়াতের কারণ দাঁড়ানোর কারণে আমি নবীজির পা মুবারক গুলার দিকে তাকাইলাম। স্বর্ণের মতো চকচকা পাও, লম্বা দাঁড়ানোর কারণে নবীজির পা মুবারক গুলা ফুলে গেছে। অনেকক্ষণ পর আমার নবী রুকু গেলেন, লম্বা রুকু করলেন, রুকু থেকে দাঁড়াইলেন, তাসবিহাত পাঠ করে আপনার আমার নবী সিজদায় যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সিজদায় যাওয়ার পর আমার কাছে মনে হলো আমার নবী আর বেঁচে নাই, শ্বাস নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। আমার মনের মধ্যে সন্দেহের দানা বাঁধলো। আরে এত মহব্বতের সিজদা, এই সিজদার মধ্যে কি আল্লাহ তার হাবিবকে উঠায় এনেছেন কিনা? আম্মা জান সন্দেহ দূর করার জন্য নবীজির নাসিকা মুবারকের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখে না, মাশাআল্লাহ, এখনো নবীজির শ্বাস নিঃশ্বাস বাকি আছে। লম্বা সিজদাটা করলেন, সিজদা করে যখন মাথা উঠালেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এত লম্বা সিজদা করেছে, নবীর চক্ষু মুবারক গুলা রক্তে জমাট হয়ে যায়। নামাজ যখন